এই ভিডিওতে আমরা দ্বন্দ্ব সমাসের বেসিক সম্পর্কে জানবো। চলো শুরু করা যাক। তো দ্বন্দ্ব সমাসে মূলত উভয় পদের অর্থই প্রাধান্য থাকবে, ঠিক আছে? উভয় পদের অর্থই প্রাধান্য থাকবে। উভয় পদ বলতে বোঝা হচ্ছে পূর্বপদ এবং হচ্ছে পরপদ, এই দুই পদের অর্থই হচ্ছে প্রাধান্য থাকবে। এবং ব্যাস বাক্যে অর্থাৎ দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে ও এবং আর থাকবে, ও এবং আর অব্যয় যুক্ত থাকবে। ও এবং আর এগুলোকে মূলত বলা হচ্ছে অব্যয়, ঠিক আছে? তো ও এবং আর অব্যয় যুক্ত থাকবে এবং সমাস নির্ণয়ের সময় ও এবং আর এই অব্যয়গুলা উঠে গিয়ে সেখানে হাইফেন যুক্ত হবে, ঠিক আছে? তো আমি খুব শর্টে আবারও বলি, দ্বন্দ্ব সমাসে হচ্ছে উভয় পদের অর্থই প্রাধান্য থাকবে, ও এবং আর এই অব্যয়গুলা যুক্ত থাকবে এবং সমাস নির্ণয়ের সময় ও এবং আর এই অব্যয়গুলো উঠে গিয়ে হাইফেন যুক্ত হবে, ঠিক আছে? তো এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছ যে মা ও বাবা, এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য, ঠিক আছে? এবং এই ব্যাস বাক্যে মা এবং বাবা এর উভয় পদের অর্থ কিন্তু প্রাধান্য পেয়েছে। ঠিক তেমনি পরেরটাতে হচ্ছে আমি, তুমি আর সে, এখানে কিন্তু প্রত্যেকটা পদের অর্থই হচ্ছে প্রাধান্য পেয়েছে, ঠিক আছে? আমি, তুমি ও সে, এবং কি হয় আমরা, মা ও বাবা মিলে কি হয় মা বাবা। তো এখানে হচ্ছে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থই কিন্তু প্রাধান্য পেয়েছে। সো এটাই মূলত হচ্ছে দ্বন্দ্ব সমাস।